ভারতীয় রাম সেনার উদ্যোগে আজকে বাঘা যতীনের তালপুকুর এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল একটি সমাজ সেবা। আজ 11ই জুলাই, ঠিক 2 দিন ব্যাপী রয়েছে সমাজ সেবার অনুষ্ঠান। আজ 11ই জুলাই এবং ঠিক পরের দিন আগামীকালে রয়েছে 12ই জুলাই এই সমাজ সেবার অনুষ্ঠান। আজ ঠিক বিনামূল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হলো এবং তার সঙ্গে দুস্থ মানুষদের দেওয়া হলো হুইল চেয়ার পরিষেবা দেওয়া হলো। তার সঙ্গে রয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক এইরকম ভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ একদম সুন্দর করে পালন হচ্ছে আজকের অনুষ্ঠান। আবার আগামীকালে রয়েছে কিন্তু একই রকম ভাবে অনুষ্ঠান, রক্তদান শিবির। সকালবেলা কিন্তু চলবে সেই রক্তদান শিবির অনুষ্ঠান এবং উক্ত অনুষ্ঠানে একদম উপস্থিত ছিলেন হচ্ছে বিভিন্ন সমাজসেবী, স্থানীয় থানার পুলিশ এবং রয়েছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা মহাশয় ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন সকলের সামনে। এমনটাই দেখতে পেয়েছি আমরা। এবার আমরা দেখে নেবো ঠিক কেমন করে হচ্ছে আজকের এই অনুষ্ঠান, চলুন দেখে নিই। এটা আমাদের একটা উদ্যোগ যে আমি যে সোসাইটির মধ্যে আছি সেই সোসাইটির আমি কতটা দায়িত্ব নিতে পারছি, আর এই জায়গা থেকেই এই রামসেনার আমরা তৈরি করবার একটা পরিকল্পনা নিয়েছি যে যদি আমি আমার সমাজকে, আমি আমার সোসাইটিকে যদি ভালো করতে পারি, আমাকে দেশ নিয়ে ভাবতে হবে না, দেশ অটোমেটিক ভালো হবে। আর এটাই হচ্ছে আমাদের মেন উদ্যোগ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করি। আজকে যেমন আমরা লাস্ট 6 তারিখে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করেছি। আজকে 11 তারিখ আমরা সারাদিন হেলথ ক্যাম্প চলবে। দুস্থ লোক যারা আছে বা এমনি নর্মাল যারা আছে জেনারেল পিপল, প্রত্যেকেই এসে এখানে মানে তারা তাদের হেলথ চেক আপ করতে পারবে এবং উইদাউট এনি মানে সাবস্ক্রিপশন। ইভিনিং এ আমরা এখানটায় যারা এখন পার্মানেন্ট ডিসেবল তাদেরকে আমরা হুইল চেয়ার দেবো। পাশাপাশি আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি, যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এবং বিভিন্ন ব্যক্তিবর্গ আসবে, মানে প্রচুর প্রচুর মানুষ আমরা দেখেছি, প্রচুর লিডারশিপকে আমরা দেখেছি। কারণ ব্যাক টু ব্যাক এত প্রোগ্রাম, প্রত্যেকে সবাই এসে উঠতে পারবে কিনা জানি না, তবে প্রত্যেককে আমরা ভীষণভাবে রিকোয়েস্ট করেছি তাদের আসার জন্য। তারাও আসবেন, তারাও তাদের বক্তব্য দেবেন। ইনার নাম রীতা মন্ডল। উনি আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিয়েছেন 2023 সালে পশ্চিমবাংলার একমাত্র মহিলা, যার নাম রীতা মন্ডল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোনারপুরের ওনার বাড়িতে রাষ্ট্র দপ্তর, প্রতি দপ্তর থেকে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাকে পাঠিয়েছে। রীতা মন্ডল তার জীবনের 34টা বছর কোনোদিন একদিনও চাকরি থেকে তিনি অফ করেননি। আজকেও চাকরি করে তিনি এখানে এসেছেন। সৌমেন শর্মা, আমাদের ডায়মন্ড হারবার থেকে যে টিমটা এসছে তাদের নামের তালিকাটা দিন। শুধু ডায়মন্ড হারবার থেকে যে টিম এসছে তাদের নামে। ঈশ্বরের সন্তান, আপনাকে আমরা এটা দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আপনার মঙ্গল হোক। আজকে যে মূলত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় রাম সেনার তরফ থেকে আমরা এখানে একটা স্বাস্থ্য ক্যাম্প করছি, যেখানে বিভিন্ন রকমের চিকিৎসা ডাক্তাররা বা কাউরা আজকে এসেছে। সেখানে আমাদের ইসিজি আছে, ব্লাড কালেকশন আছে, আরো বিভিন্ন রকম জেনারেল চেক আপ আছে, আই আছে, ইয়ার আছে। তো এটা সমাজের বিভিন্ন মানুষ যারা আমাদের পাড়া প্রতিবেশী আরো বাইরের সবাই এসেছে আজকে এখানে আমাদের সেই নিয়ে একটা হেলথ ক্যাম্প করা হচ্ছে ভারতীয় রাম সেনার তরফ থেকে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যাতে আমরা আরো বিভিন্ন রকম সোশ্যাল যে কাজ হয়, যেটা সমাজের গঠনমূলক কাজ বলে আমরা বুঝি, সেই রকম আমাদের ভারতীয় রাম সেনার সবাই মিলে আমরা করতে চাই। আরো এগিয়ে নিয়ে যেতে সমাজকে একটা ভালো সমাজ, সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই। দেখুন, রক্তদান, সমাজসেবা একটা খুবই ভালো সমাজসেবা। তারপরে ধরুন আজকে হেলথ চেক আপ হচ্ছে, বিনা পয়সায় হেলথ চেক আপ করা। আজকে এই যে তালপুকুর অঞ্চল দেখছেন বা এর আশেপাশে বিনগর আছে, বিভিন্ন অঞ্চল আছে, আমাদের বাঘাযতীন স্টেশন সংলগ্ন এরিয়া আছে, এখানে প্রচুর গরিব মানুষ আছেন যারা তাদের স্বাস্থ্য ঠিক মতো, তাদের স্বাস্থ্যের পজিশন কি আছে তারা জানতে পারেন না। কিন্তু আজকে এই প্রচারের মাধ্যমে তারা আজকে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। এই যে একটা মহৎ কাজ, আজকে এই কাজ যারা করছেন তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
এবং আজকে শুধু এখানে নয়, আমাদের এই কর্মসূচি আজকে শ্রীরাম সেনার মাধ্যমে এবং বিজেপির যে সমস্ত সহযোগী সংগঠন আছে তাদের মাধ্যমে আজকে এবং কালকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই সমাজসেবামূলক অনুষ্ঠান আমরা 1 বছর ব্যাপী, অর্থাৎ আমাদের 23শে জুন থেকে শুরু করে 23শে জুন 2026 থেকে 6ই জুলাই 2027, এই যে 1 বছর কাল আমরা এটা সমাজসেবামূলক কাল হিসেবে আমরা ঘোষণা করেছি। এবার আমরা কথা বলে নেব রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা মহাশয়ের সাথে। চলুন, কেমন হুম। লাগছে আজকে এই অনুষ্ঠানে? না না, খুবই ভালো লাগছে এবং এত বড় ব্যবস্থা গতবার আমি এসেছিলাম, গতবার যা ছিল তার চেয়ে এবার করবর অনেক বেশি বেড়েছে, জনসমর্থন বেড়েছে, ভলেন্টিয়ার্স বেড়েছে এবং এইরকম সমাজ সেবা যদি বিভিন্ন সংস্থারা মিলে করতে থাকে, স্বাভাবিকভাবেই যে জনকল্যাণ নিয়ে আমরা যে বক্তব্য রাখি সেই জনকল্যাণের কাজ আর্ধেক সমাজসেবক সংস্থাই করে দিতে পারে। অতএব ভারতীয় রাম সেনা এই যে রামজির কাজ মূলতই তো সেবা এবং মানব ধর্মকে রক্ষা করা। সেই মানব ধর্মের যে কাজ এরা করছে, এদের অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে? দেখুন, সেবার মনোভাব সর্বত্র থাকুক, হিংসা শেষ হোক, শান্তি আসুক। আমরা বলেছিলাম হিংসা শেষ হবে, হিংসা শেষ হয়েছে, এবার শান্তি পূর্ণরূপে প্রতিষ্ঠা পাবে, এতে কোনো সন্দেহ নেই। ভারতীয় রাম সেনা কিন্তু একেবারে সমাজের মানুষের জন্য ঠিক সেরকম ভাবে কাজ করছে আমরা দেখতে পেলাম। এছাড়াও কিন্তু আজ দেখতে পাচ্ছি কলকাতার মতো ঠিক তেমনই কিন্তু এবার গোটা রাজ্য জুড়ে এবং তারপরে ভারতবর্ষে আগামী দিনে এমনটাই আমাদের শুনলাম এবং এমনটাই আশা রাখবো যে কি কি করছে এবং সমাজের জন্য আরো কি কি কাজ করছে ভারতীয় রাম সেনা, সেই সমস্ত আপডেট আপনার নিতে চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলার কণ্ঠ। তোমরা সঙ্গে সঙ্গে শুনছিলাম বাংলার কণ্ঠ, কলকাতা।